নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ বেগুন পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। শুরু করছি। আমি এখানে এরকম সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটোকে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে পাতুরি রান্নার জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিং জারে 4 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন লবণ আর সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। লবণটা দেওয়ার কারণে সর্ষেটা তিতো হয় না। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপর আগের থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। তারপর হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। বেগুনটা একটু ভাজা হলে পরে কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটাকে সিম করে একটু রেখে দেবো, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে তারপর আগের থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার থেকে আন্দাজ মতো দিয়ে দিলাম। যতটা এখানে প্রয়োজন ততটাই দিয়ে দিলাম। দিয়ে পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে সর্ষেটাকে আবার বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটা যখন বেগুনের সাথে ভালোভাবে মাখামাখা হয়ে গেছে তখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না। এবার চিনিটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব শেষে ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর সার্ভ করে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।